আমরা সবাই জানি মানুষ সৃষ্টির সেরা, যাকে আশরাফুল মাখলুকাত বলা হয়। একটি শ্রেষ্ঠ জাতি তার সেরাটা দিবে সব জায়গায়, এটাই প্রত্যাশা। কিছু মানুষ তার সেরাটা দেয়, তবে কেউ সঠিক রাস্তায়, আবার কেউ ভুল রাস্তায়। কেউ বা স্বার্থপর, আবার কেউ বা হৃদয়বান। ভুল ক্রমেও যদি কোনো স্বার্থপর মানুষের সাথে নিজের ভাগ্যকে যুক্ত করে ফেলেন, তবে আপনি প্রস্তুত থাকুন নিজের জীবনের অন্ধকার দিনগুলির জন্য। আমি আমার বাস্তব জীবনের কিছু ঘটনা মাসুদ ভাই আপনার সামনে তুলে ধরব, যা ফরেক্স মার্কেটের এক গোপন ও কালো অধ্যায়, যা আমাকে হতবাক করেই ক্ষান্ত হয়নি, আমার ক্যারিয়ারটা বিনষ্ট করে দিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় মাসুদ ভাই, আশা করছি ভালো আছেন। ফরেক্স স্কুল বিডি পরিবারের সকল মেম্বারের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। আমি আবু হুরায়রা, এটা আমার ছদ্মনাম। আমার বাড়ি রাজবাড়ী জেলাতে। গ্রামের নাম নাইবা বললাম। আমি আমার ছদ্মনাম প্রকাশ করলেও আমি আমার জেলার নাম সঠিক প্রকাশ করেছি, কিন্তু এর চাইতে বেশি কিছু প্রকাশ করতে পারছি না। মাসুদ ভাই, আশা করি আমার এই অপারগতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পাশাপাশি আমার লেখায় ভুলভ্রান্তি ক্ষমা করবেন। মাসুদ ভাই, আপনি সম্ভবত 2014 সাল থেকে ফরেক্স মার্কেটে আছেন। আমি আসলে অনলাইন নিয়ে কিছুটা ঘাটাঘাটি শুরু করি 2016 সালে। আমি একজন হাফেজে কোরআন এবং আলিয়া থেকে ফাজিল পাস করেছি। ফ্রিল্যান্সিং দিয়ে ক্যারিয়ারটা শুরু হয়। কিছু ডিজাইনের কাজ করতাম ফাইবারে, অল্প কিছু ইনকাম হতো, কিন্তু পরিশ্রমের তুলনায় যা আর্নিং হতো তা আমার কাছে খুব সামান্য মনে হতো। তাই আমি সবসময় চাইতাম এমন কিছু কাজ অনলাইনে করতে যার দ্বারা অল্প পরিশ্রমে বেশি প্রফিট আসবে। অনেক ঘাটাঘাটি করতে গিয়ে একদিন ইউটিউবে একটি বাংলা ভিডিও আসে, ফরেক্স শিখে আয় করুন এই শিরোনামে। আমি ভিডিওটা সম্পূর্ণ দেখে ফেলি। এরপর আমি উক্ত ইউটিউব চ্যানেল ভিজিট করে অনেক ভিডিও পাই এবং তা সব দেখে শেষ করে ফেলি। ফরেক্স সম্পর্কে আমার বেশ আগ্রহ জন্মায়। আমি গুগল এবং পরিচিত অনেকের নিকট ফরেক্স সম্পর্কে জানতে চাই। আমি আমার ফেসবুকেও ফরেক্স সম্পর্কে জানতে চেয়ে পোস্ট করি। অনেকেই কমেন্ট করেন এবং তাদের মতামত প্রকাশ করেন। আমি একবার একটি ওয়াজ মাহফিলের দাওয়াত পাই কুমিল্লাতে। সেইখানে যাওয়ার পরে একজন ইমাম টাইপের মানুষ, যিনি নিজেকে পরিচয় দিলেন মাদ্রাসা শিক্ষক হিসেবে, তার নাম ছিল আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম ভাই কেন যেন আমার প্রতি একটু বেশি খেয়াল রাখতেছেন। আমি অবশ্য এতে কিছু মনে করিনি, কারণ এমন অনেকেই করে থাকেন। যথারীতি আমি আমার বয়ান শেষ করি এবং নিজ এলাকায় ফিরে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকি। এমন সময় আশরাফুল ভাই এসে আমার কানে ফিসফিস করে বললেন, আবু হুরায়রা ভাই, আজ রাতে আপনাকে যেতে দিচ্ছি না, আমার সাথে থাকবেন। প্রথমে আমি কিছুটা ভয় পেয়ে যাই এবং ভাবলাম, আস্তাগফিরুল্লাহ, কোন মুসিবতে পড়তে যাচ্ছি কে জানে। আমি আশরাফুল ভাইকে অতি বিনয়ের সাথে বলি, ভাইজান, আমাকে তো ফিরতেই হবে, আমার অনেক কাজ আছে। এবার আশরাফুল ভাই আবারও আমার কানে ফিসফিস করে বললেন, আমি ফরেক্স নিয়ে কাজ করি, আপনি থাকেন, আপনার জন্য ভালো হবে। আর আমাকে কে পায় বলেন? আমি তো মনে মনে ভাবতে শুরু করি, আরে এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। আমি কল্পনাও করিনি এমন জায়গায়, এমন এক পরিবেশে এমন কারো সাক্ষাৎ আমি পাব। খুব খুশি ও আনন্দ নিয়ে আমি আশরাফুল ভাইয়ের সাথে তার বাড়িতে গেলাম। রাত গভীর হওয়ায় আর তেমন কোনো কথা আমাদের মাঝে হয়নি। সকালে একসাথে দুজনে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করলাম। সবুজ প্রকৃতির মাঝে পাখির কোলাহল, কর্মব্যস্ত মানুষের ছোটাছুটি আর পূর্ব আকাশের রোদের ঝিলিমিলি আলো, সবকিছু মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। আমি আশরাফুল ভাইকে জানাই যে ফরেক্স ট্রেডিংয়ের প্রতি আমার আগ্রহ আছে, তবে আমি কিছুই বুঝি না। আশরাফুল ভাই 2 ঘন্টার একটা চ্যালেঞ্জ নিলেন। আমাকে 2 ঘন্টায় ট্রেডার বানিয়ে দিবেন এমনটাই বললেন। হালকা নাস্তা করতে করতে আশরাফুল ভাই আমাকে ফরেক্স সম্পর্কে বোঝাতে শুরু করলেন। তিনি আমাকে একে একে সব কিছু বোঝালেন। তিনি আমাকে বোঝালেন ফরেক্স কি, ফরেক্স ব্রোকার সম্পর্কে, কিভাবে ডিপোজিট এবং উইথড্রল করতে হয়, কিভাবে বাই সেল করে লাভ এবং লস হয়। এছাড়া কিছু জাদুকরি ইন্ডিকেটর সম্পর্কে আমাকে ধারণা দিলেন। এরপরে তিনি তার হাতে থাকা মোবাইলে লাইভ ট্রেড করলেন এবং প্রফিট করে তা উইথড্রল করে আমাকে বিস্মিত করে দিলেন। মাসুদ ভাই, আপনি কি ভাবছেন তা জানি না, তবে সে সময় আমার অনুভূতি আপনাকে জানাতেই হবে। আমার অনুভূতি ছিল এই যে, আমি সম্ভবত স্বপ্নে দেখতেছি। আমার সামনে যে মানুষটা, সে আমার চোখে কোনো সাধারণ মানুষ নয়। তিনি অল্প সময়ের মধ্যে আমার নিকট একজন শিক্ষক, আমার উপার্জনের সন্ধানদাতা, আমার অতি সম্মানিত একজন ব্যক্তি, যাকে ভরসা করা যায়,
নিজের চোখ বন্ধ করে। মনে হচ্ছিল যদি সম্ভব হতো তবে নিজের কলিজা কেটে নিজের হাতে ভুনা করে আশরাফুল ভাইকে খাওয়াতে পারলে আমি তৃপ্তি অনুভব করতাম। আমি সাথে সাথেই একটি লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট করে ফেলি। ব্রোকারের নাম আর নাইবা বললাম, যারা আমার মতো ভুক্তভোগী আছেন তারা ব্রোকারের নাম না শুনেও চিনতে পারবেন। ওয়াজ করে আমি 25,000 টাকা পেয়েছিলাম এবং আমার বিকাশে ছিল আরও কিছু টাকা। আমি তার সব কিছুই বিনিয়োগ করি। সব মিলিয়ে $500 বিনিয়োগ ছিল আমার। আমি জানি না মাসুদ ভাই 2 ঘন্টায় কেউ পৃথিবীর ইতিহাসে ফরেক্স ট্রেডার হতে পেরেছেন কিনা, কিন্তু আমি পেরেছি। আশরাফুল ভাই আমাকে দিয়ে তা করিয়েছেন। ডিপোজিট করেও আমি আশরাফুল ভাইয়ের বাসায় আরও একদিন থাকলাম। ভাই আমাকে দারুণ আপ্যায়ন করলেন, আরও অনেক কিছুই শেখালেন। ভাই নিজ হাতে ট্রেড করে আমাকে $50 প্রফিট করে দিলেন। মাত্র 20 মিনিটের মধ্যে আমার বিকাশে উইড্রল চলে আসে। আমি তখনও সুখের রাজ্যের হাওয়ায় দুলতেছি। আমি ব্রোকারের অফিস সম্পর্কে জানতে চাই। তিনি আমাকে জানান যে পান্থপথে ব্রোকারের অফিস, তবে আমি যেন একলা না যাই উক্ত অফিসে। আমি পরের দিন আশরাফুল ভাইয়ের নিকট থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি। ট্রেডিং অ্যাপস আমার ল্যাপটপে কানেক্ট করি। আমি প্রচুর স্টাডি করি। মাসুদ ভাই, এর মধ্যে আপনার ভিডিও আমি দেখা শুরু করেছি আর প্রতিদিন $10-15 করে প্রফিট করতেছি। 1 মাসে আমার অ্যাকাউন্টের ব্যালেন্স হয়ে যায় $1,000 কিছু বেশি। এর মধ্যে আশরাফুল ভাইয়ের সাথে আমার কথা হতে থাকে। তিনি আমাকে প্রতিদিন $10-20 বেশি প্রফিট করতে মানা করেন। এছাড়া লট সাইজ যেন 0.05 বেশি না ইউজ করি সে বিষয়ে তিনি বারবার সতর্ক করেন। আমি আশরাফুল ভাইকে জানাই, ভাই আমার উইড্রল লাগবে। আশরাফুল ভাই বললেন, ব্যাপার না, উইড্রল হয়ে যাবে। আমি $500 উইড্রল করতে বলি, কিন্তু আমার ব্যাংকে টাকা আসে নাই। আশরাফুল ভাই বিভিন্ন সমস্যা আমার সামনে আনেন। এভাবে আমাকে 1 সপ্তাহ পরে পেমেন্ট করা হয়। আমি এর মধ্যে আরেকটি ট্রেডও করিনি। আমার চিন্তা ছিল আগে পেমেন্ট পাবো, তারপরে কাজ করব। পেমেন্ট পেয়ে রাগ কিছুটা কমে গেল। চার্ট ওপেন করে ট্রেডিং শুরু করলাম, কিন্তু এবার চার্ট আমার কাছে কিছুটা অচেনা লাগতে শুরু হলো। প্রাইস কেমন যেন খুব লাফালাফি করে। এন্ট্রি দিচ্ছি এক জায়গায়, কিন্তু এন্ট্রি ওপেন হচ্ছে আরেক জায়গায়। আমার কাছে বিষয়টা খুবই বিরক্তিকর লাগে। আমি $60 লস করে ফেলি। বিষয়টা আশরাফুল ভাইকে জানালে তিনি আমাকে জানান যে, ভাই মার্কেটে ভোলাটাইল বেশি, তাই এমন হচ্ছে, ঠিক হয়ে যাবে। আমি আশ্বস্ত হয়ে আবার ট্রেড করতে শুরু করি, কিন্তু আমি এবার একই সমস্যা অনুভব করি। কিছুটা বিরক্তি নিয়ে ট্রেড করতেছিলাম। আমার ট্রেডিং স্টাইল আশরাফুল ভাই শিখিয়েছিলেন এভাবে যে আমি এন্ট্রি দিব, যা প্রফিট হবে তার সাথে সাথে ক্লোজ করে দিব। কিন্তু আমি তো ট্রেড দিতেই ভয় পাচ্ছি। আজকেও $100 লস করে চরম বিরক্ত হলাম। বিষয়টা আশরাফুল ভাইকে জানালাম। তিনি ব্রোকারের সাথে যোগাযোগ করে সমাধান করে দিবেন বলে আমাকে জানালেন। কিন্তু এদিকে ঘটে এক ভিন্ন ঘটনা। আমি রাত্রে ট্রেড করতে বসি এবং আমার সকল ব্যালেন্স শূন্য করে ফেলি। এক বুক হতাশা আর বিরক্তি নিয়ে আশরাফুল ভাইকে যোগাযোগ করলে তিনি অত্যন্ত শান্ত স্বরে আমাকে অনেক কিছু বুঝিয়ে শান্ত করলেন। এরপরে ব্রোকারের পক্ষ থেকে একজন আমাকে কল দিলেন। নাম বলতেছি না, কারণ মাসুদ ভাই নাম বললে চাকরি থাকবে না। সেই ব্রোকারের বস আমাকে বিভিন্ন মোটিভেশন দিয়ে অফিসে ইনভাইট করলেন। রাগ কিছুটা কমলো। বসের সম্মানে আরও $500 ডিপোজিট করলাম। বস খুশি হয়ে আমাকে অফিসে ইনভাইট তো করলেন, পাশাপাশি আমাকে সারপ্রাইজ দেওয়ার কথা বললেন। আমি এদিকে কিছু স্টাডি করে এটা বুঝতে পারলাম যে মার্কেট তার স্বাভাবিক আচরণ করে থাকে। হয়তোবা আমার অনেক কিছুই শেখার আছে। 1 সপ্তাহ পরে ঢাকা যাওয়ার জন্য তারিখ নির্ধারণ করলাম। ঢাকা যাওয়ার আগে আবারও $370 লস করলাম। মনটা ভীষণ খারাপ হলো। আমি ভাবতে শুরু করলাম যে আমাকে দিয়ে হয়তোবা হবে না। আমি অনেক সময় নিয়ে ফরেক্স এবং আমার বাস্তবতা নিয়ে চিন্তা করলাম। চিন্তাভাবনা শেষে একটা সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হই যে আমি হয়তো অনেক ভুল করতেছি। আমার শেখার দিকে মনোনিবেশ করতে হবে। আমি সব কিছুর পাশাপাশি একজন ভালো মেন্টর খুঁজতে লাগলাম। মাসুদ ভাই, আপনি কিংবা আপনার অডিয়েন্স হয়তোবা আমার প্রতি বিরক্ত হচ্ছেন। আমাকে হয়তো অনেকেই বোকাও ভাবছেন, কিন্তু ভাইরা, আমি পরিস্থিতির শিকার ছিলাম। আপনারা কি ভাবছেন আমার ঘটনা এখানেই শেষ? এখানেই ঘটনাটা শেষ হলে ভালো হতো মাসুদ ভাই, কিন্তু আসল ঘটনা তো মাত্র শুরু। ধৈর্য ধরে আমার পুরো ঘটনা শুনুন। আপনার জীবন হয়তো পাল্টে যাবে। আপনি হয়তো বা অনেক কিছুই শিখতে পারবেন। প্রিয় ভিউয়ার, যারা আমাদের পূর্বের ভিডিওটি দেখেছিলেন, যেখানে আমরা একটি দারুণ ঘটনাকে আপনাদের সামনে এনেছিলাম,
ফরেক্স মার্কেটের একটা কালো দিক আমরা তুলে ধরেছিলাম। সেই ভিডিওটিতে আপনারা ব্যাপক সাড়া দিয়েছেন, আপনাদের প্রচুর লাইক কমেন্টস এসেছে এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা আপনাদের জীবনের ঘটনা পাঠান। সেখানে 5 জন মানুষের ঘটনা আমরা পেয়েছি। তো 5টি ইমেইল আমরা পেয়েছি। 5টি ইমেইলের 2টি ঘটনা আমার কাছে খুবই ভালো লেগেছে। সবচাইতে যেটি ভালো লেগেছে সেটা হলো আবু হুরায়রা ভাইয়ের ঘটনাটি। আমি সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি। আরেকটি ঘটনা আছে, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু বাকি 3টি ঘটনা খুব সাধারণ মনে হয়েছে, সেগুলা আসলে শেয়ার করার মতো কিছু নাই। তো আপনারাও চাইলে আপনার জীবনে বা আপনার পরিচিতদের জীবনের ঘটে যাওয়া ফরেক্স রিলেটেড হোক সেটা সফলতা বা ব্যর্থতা, সে ঘটনাগুলো আমাদের কাছে পাঠাতে পারেন। কারণ এই ঘটনাগুলা সত্য মিথ্যা যাচাই বাছাই করা আমার কাজ না, বা আপনাদেরও কাজ হওয়া উচিত না। এটা কে সত্য বলল কে মিথ্যা বলল সেটা আমাদের কিছু যায় আসে না, কিন্তু এই ঘটনাগুলা বাস্তবিক অর্থে আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে যাচ্ছে। প্রথম ঘটনা থেকে আমি অনেক কিছু শিখেছি, যা আপনাকে কিভাবে বোঝাবো। এই ঘটনাটা পড়ার পরেও আমি ফরেক্স মার্কেটের অনেক বিষয় জানতে পেরেছি। আসলে ট্রেডিং তো আমরা সবাই করে প্রফিট করতে চাই, কিন্তু এখানে যে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো যদি আপনার জীবনে বারবার ঘটে বা আপনার জীবনে একবারও ঘটে, আপনার পরিস্থিতি কি হবে এই পুরো ঘটনাটা শুনলেই আপনি বুঝতে পারবেন। তো আপনারা অবশ্যই এই ভিডিওটিতে কমেন্টস করে আমাদের উৎসাহ দিবেন। অবশ্যই আমরা পরবর্তী ঘটনাটি শেয়ার করব এবং আপনাদের ঘটনাগুলোও আমাদেরকে পাঠাবেন, যা আমরা ফরেক্স স্কুল বিডির অডিয়েন্সদেরকে শেয়ার করব, যেন সবাই এগুলা থেকে শিক্ষা নিতে পারে। চলেন এবার আমরা ঘটনায় ফিরি। বলছেন আবু হুরায়রা ভাই, পরের সপ্তাহে আমি ঢাকা যাই আমার ব্রোকারের অফিস এবং একজন মেন্টরের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে। ব্রোকারের অফিসে আমি দুপুর 1টার দিকে গিয়ে পৌঁছে যাই। তারা আমাকে বেশ সুন্দরভাবে আমন্ত্রণ জানায়। বস আমাকে বলেছিলেন যে আমাকে অনেক কিছুই শেখাবেন। বসের একটু বর্ণনা দেই। বস দেখতে খুবই সুদর্শন, ভেরি ইয়ং এবং খুবই স্মার্ট, এবং তার ড্রেস আপটাও খুবই চমৎকার। কথা বলার স্টাইলটাও খুব অসাধারণ। যদিও বস আমাকে অনেক কিছু শেখাতে চেয়েছিলেন, কিন্তু কোনো প্রকার আলোচনা ছাড়াই বস আমাকে নিয়ে একটা দামি রেস্টুরেন্টে গেলেন। অনেক দামি খাবার অর্ডার করলেন। আমাকে যেভাবে আপ্যায়ন করা হলো তাতে নিজেকে কোনো বড় মাপের সেলিব্রিটি মনে হলো। আরেকটা সত্য কথা বলি, আমাকে যেসব খাবার খাওয়ানো হলো আমি কখনোই টাকা দিয়ে এসব খাবার কিনে খেতাম না। খাবার শেষে বস আমাকে নিয়ে অফিসে আসলেন। দুপুরের লাঞ্চ করে আমি বেশ তৃপ্ত ছিলাম। 1 কাপ কফির প্রয়োজনীয়তা অনুভব করতেছিলাম। অফিসে এসে বস তার পিয়নকে দিয়ে 1 কাপ কফি আমার সামনে দিলেন এবং নিজেও 1 কাপ কফি নিলেন। কফিতে চুমুক দিতে দিতে এক প্রশান্তি অনুভব করলাম। আসলে মানুষের শারীরিক প্রশান্তি তখনই আসে যখন সে তার তৃপ্তি করে খাবারগুলা খাইতে পারে, এবং প্রশান্তি সেখানেই আসে যেখানে মানুষ আশ্বস্ত হয় যে না, এখানে আমি ভালো আছি বা আমি এখানে ভালো থাকতে পারবো। তো কফি শেষ করার পরে বস আমাকে একটা ফাইল দিলেন, যে ফাইলের ভিতরে অনেকগুলা ডকুমেন্টস ছিল, যাতে ফরেক্স সম্পর্কে অনেক কিছুই লেখা ছিল। এরপরে বস আমাকে একটা মাস্টার আইবি খুলে দিলেন। মাসুদ ভাই, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এর আগে কখনো আইবি সম্পর্কে জানতাম না, বা মাস্টার আইবি কি এগুলো জানতাম না। বস আমাকে আইবি সম্পর্কে পুরো বিষয়টা বুঝিয়ে দিলেন। বসের কাছে যদিও আমি খুব আগ্রহ নিয়ে বিষয়টা জানতে চাইলে বস আইবি এবং মাস্টার আইবি দুটি আমাকে বুঝিয়ে দেন, যার মানে দাঁড়ালো আমি আমার পরিচিতদের ফরেক্স মার্কেটে যুক্ত করে ব্রোকারে ডিপোজিট করালেই আমার অনেক লাভ। বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং লাগলো। এরপর বসের বাসা থেকে কল আসলো, বসের বাচ্চা অসুস্থ, তাকে এখনই যেতে হবে। আমার নিকট বিষয়টা ফলস মনে হলো, কারণ সে যখন কথা বলছিল তার মোবাইলের স্ক্রিন আমি দেখেছিলাম। আমি বুঝলাম বস আমাকে চলে যেতে ইঙ্গিত করতেছেন। আমিও আর এখানে থাকতে চাইলাম না, আমি বের হলাম। ব্রোকারের অফিস থেকে বের হয়ে আমি আমার নতুন একজন মেন্টরের সাথে যোগাযোগ করলাম। তিনি আমাকে মতিঝিল দেখা করতে বললেন। যথারীতি দেখা হলো এবং তার কাছে ফরেক্স শিখব বলে 10,000 টাকা পেমেন্ট করলাম। উক্ত মেন্টরের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা হলো। তিনি আমার কাছে যেভাবে কথা বললেন তাতে মনে হলো তিনি একজন ভালো মেন্টর এবং অনেক কিছু জানেন। মাসুদ ভাই, মানুষ যে কিভাবে এতটা খারাপ স্বভাবের হতে পারে তা আমার জানা ছিল না। এই মেন্টর আমাকে ক্লাস নিত সপ্তাহে একটা, 10-20 মিনিট কথা বলে সে কিছু এক ভিডিও ধরিয়ে দিত। যেমন আপনার 2-3টা ভিডিও আমাকে দিয়েছে, অন্যান্য ইউটিউব চ্যানেল থেকেও বিভিন্ন ভিডিও আমাকে দিত। এভাবে সে 15টি ক্লাস শেষ করে এবং তার কোর্স শেষ। কি শিখলাম বা কি শিখতে পারলাম এর কোনো আমি নিজে কিছুই জানি না। ট্রেড করি আর লস করি,
এর মধ্যে অনলাইনে ও পরিচিত অনেকেই আমার মাধ্যমে ফরেক্সে যুক্ত হলো। সবাইকে আমি শেখাতে শুরু করলাম। আসলে আমি তো কিছুই জানি না, কি শেখাবো বলুন। অন্যদিকে আমার আইবিতে প্রচুর কমিশন জমা হতে থাকলো। আমি যদিও লস করি, কিন্তু আইবি কমিশন দিয়ে আমার পুষিয়ে যায়। একজন মেন্টরের সাথে পরিচয় হলো। নাম বলতে পারছি না, কারণ নাম বললে আমার হয়তো বা চাকরি থাকবে না। তিনি নামের আগে এফএক্স লাগিয়েছেন। তার কোর্স কিনলাম 10,000 টাকা দিয়ে। তিনি গুগল ড্রাইভে কিছু ভিডিও দিলেন। এই ভিডিও দেখে আমার মেজাজ বেজায় চটে গেল। সে ফেসবুকে ইউটিউবে খুব চাপা মারে, আর কোর্সের মধ্যে শুধু আরএসআই মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটর দিয়ে একটা কোর্স সাজিয়েছেন। মেন্টরদের প্রতি আমার আস্থাই হারায় ফেললাম। এদিকে আমার কমিউনিটি অনেক বড় হতে লাগলো। সবাই মোটামুটি লুজার। ব্রোকার একদিন আমাকে ঢাকায় ইনভাইট করলো। ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে আমাকে আইফোন গিফট করলো। আমার আইবি কমিশন আরও বাড়ানো হলো। এভাবে দেখতে দেখতে 3 বছর পার হয়ে গেল ফরেক্স মার্কেটে। ব্রোকার আমাকে বলল, নিজের কাজ চাইলে আরও কিছুটা বাড়িয়ে নিতে পারেন। আমি জানতে চাইলাম কিভাবে। ব্রোকারের বস জানালেন, আপনি ফ্রিতে এডুকেশন দিন, আপনার এলাকায় অফিস নিন, যত খরচ কোম্পানি দিবে, দরকার হলে আমরা ট্রেনার দেব। এভাবে আমি কাজ শুরু করে দিই। বসের প্ল্যান অনুযায়ী আমি ফ্রি সেমিনার করাই। আমার মাথায় একটা প্ল্যানও এলো, দেশের বড় বড় ফরেক্স সেলিব্রিটিকে আমার অফিসে এনে লাইভ সেমিনার করাবো। এতে আমার ভ্যালু বাড়বে। মাসুদ ভাই, আপনি সহ আরও কয়েকজনকে আমি ইনভাইট করি। আপনারা মোট 3 জন এসেছিলেন। ভালো সম্মানই দিয়েছিলাম, কিন্তু আপনার উপরে আমি খুব রাগান্বিত ছিলাম। সবাইকে যেভাবে বলেছি সবাই সেভাবেই কাজ করে চলে গেছে। আপনি ছিলেন কিছুটা ব্যতিক্রম। আমার অডিয়েন্স সবাই আপনার বক্তব্য অনেক পছন্দ করেছিল, কিন্তু আপনার আলোচনায় যখন ব্রোকার নিয়ে আসলেন, তখন সরাসরি আমার ব্রোকারকে আপনি আক্রমণ করে বসলেন, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার অডিয়েন্সরা ব্রোকার সম্পর্কে অনেক তথ্য পেল, অনেক কিছু জানলো। বিষয়টা আমাকেও সত্যি সত্যি লাড়া দিয়েছিল, কিন্তু আমার বিজনেসের কথা ভেবে আপনার প্রতি আমি বেশ বিরক্ত হই। এরপরে যত দ্রুত সম্ভব আপনার সাথে লেনাদেনা ক্লিয়ার করে স্বাভাবিক করার চেষ্টা করি, কিন্তু আমার কিছু ট্রেডার বেঁকে বসে। তারা পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করে সম্ভবত। এই ঘটনার পরে আমি আপনার প্রতি ক্ষিপ্ত ও বিরক্ত ছিলাম। এভাবে আমার দিন এক প্রকার ভালোই যাচ্ছিল। কিন্তু মাসুদ ভাই, বিপত্তি আসে তখনই যখন একজন বড় বিনিয়োগকারী পাই। সে একজন শিল্পপতি এবং অনেক বড় রাজনৈতিক। তাকে বুঝিয়ে আমি $1,00,000 বিনিয়োগ করাই। এই বিনিয়োগের পিছনে যে শুধুমাত্র আমার ভূমিকা ছিল তা না, আমার সেই ক্লায়েন্টেরও ভূমিকা ছিল এবং আমাদের ব্রোকারের বসদেরও অনেক ভূমিকা ছিল। তারা তাকে ইনফ্লুয়েন্স করেছে, তারা তাকে সেভাবে আসলে বুঝিয়েছে যে এখানে বড় বিনিয়োগ করলে বড় ইনকাম আসবে। আর তিনি শিল্পপতি মানুষ, টাকার কোনো অভাব নাই। যদিও তিনি প্রথমে ছোট একটি বিনিয়োগ করে ভালো প্রফিট পেয়েছিলেন, ওই লোভেই তিনি এবার $1,00,000 বিনিয়োগ করার ঝুঁকি নেন। আমি তো বিষয়টা খুব খুশি মনে গ্রহণ করেছি যে আমার এবার আরও অনেক ইনকাম হবে। এই বিনিয়োগের পরে ব্রোকার অনেক খুশি হয় আমার প্রতি। তারা খুশি হয়ে আমাকে থাইল্যান্ডের একটা ট্যুর দেয়। আমি খুশি মনে থাইল্যান্ড ঘুরে আসি। আমার সেই বড় ট্রেডার 1 লটের নিচে ট্রেড করেন না। তিনি 1 সপ্তাহে $10,000 প্রফিট করেন। তিনি উইড্রল করতে চাইলে তার উইড্রলটাকে 15 দিন ঘুরিয়ে পেমেন্ট করা হয়। আমিও কিছুটা বিরক্ত হয়েছিলাম। মাসুদ ভাই, এই ঘটনা আমার জীবনের সমস্ত মোড়কে ঘুরিয়ে দেয়। যদিও আমি ভালো কিছু আর্নিং করতেছিলাম, কিন্তু আমার জীবনের পতনটা এখান থেকেই শুরু হয়। এবার ওই ট্রেডার তিনি আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যান। মাসুদ ভাই, এর ভিতরে অনেক ঘটনা আছে যেগুলা আমি আপনাদের সামনে আনতেছি না, এগুলো অপ্রয়োজনীয় মনে হচ্ছে। আমি শুধুমাত্র মূল ঘটনার দিকে ফোকাস করতেছি, সেই জন্য অনেক কিছু আমি বাদ দিয়ে গেলাম। তো আমার ওই ট্রেডার তিনি 5 লটে গোল্ডে একটা বাই করে বসলেন। তিনি নিউজ তখন বুঝতেন না, তার মানে তিনি হয়তো কোনোভাবে ভেবেছেন যে মার্কেট আপে যাবে, এটা তার ধারণা হয়েছিল। তখন করোনারও একটা সিজন চলতেছিল। তার সেই এক এন্ট্রিতে প্রফিট আসে $32,000, কারণ তিনি এন্ট্রিটা বেশ কয়েকদিন হোল্ড করেছিলেন। অনেকগুলো নিউজ ইভেন্ট ছিল, মার্কেট বড় বড় স্পাইক মেরে বড় বড় মুভ দিয়ে তার সেখানে $32,000 প্রফিট আসে। তিনি খুব খুশি মনে আমাকে কল করেন। মাসুদ ভাই, তার যে আনন্দ ছিল তা বলে বোঝাতে পারবো না। তিনি একটি গাড়ি পাঠিয়ে আমাকে নিয়ে গেলেন এবং আমাকে দিয়ে $32,000 উইথড্রল রিকোয়েস্ট দেয়ালেন। আমি ব্রোকারের বসকে জানালে তিনি কিছুটা অবাক হয়েও নিজেকে সামলে নিলেন এবং প্রসেস করে দিবেন বলে জানালেন। আমার ট্রেডার ওই রাতে
তার সহকারী ড্রাইভার এবং আমাকে নিয়ে তার ব্যক্তিগত গাড়িতে করে কক্সবাজার রওনা হলেন। তার যে আনন্দ আর আমার প্রতি তার যে সম্মান তা ভাষায় বলে বোঝানোর ক্ষমতা আমার নেই। আমিও অত্যন্ত আনন্দিত ছিলাম, আমিও খুশি ছিলাম। পাশাপাশি আমিও অনেক অহংকার করে ফেসবুকে পোস্ট দিলাম যে ফরেক্স থেকে কিছুই করা যায় না, এটা ভুল। আমার এক ক্লায়েন্টের সাকসেস এমনটা হয়েছে, এ বিষয়ে একটা পোস্ট দিয়ে ফেললাম। 3 দিন ছিলাম কক্সবাজারে, এর মধ্যে উইড্রোলার আসেনি। আমি ব্রোকারের বসের সাথে যোগাযোগ করে তাদেরকে কিছুটা তাগেদা দিতে শুরু করলে তারাও কেমন যেন বিরক্তি প্রকাশ করেন। ব্যাপারটা আমার নিকট ভালো লাগছিল না। এভাবে 15 দিন পার হলো, উইড্রোলার আসে না। আমার ট্রেডারও আর ট্রেড না করে বসে আছেন। তার কথা হলো আগে প্রফিট হাতে পাই, তারপরে ট্রেড করব। 20 দিন কেটে গেল, পেমেন্ট আসে না। বস আর তেমন একটা কল ধরে না। এবার আমার ট্রেডারের আচরণ চেঞ্জ হতে শুরু করলো। তিনি কিছুটা বাজে আচরণ শুরু করলেন আমার সাথে। আমি খুব নরম স্বরে তাকে ঠান্ডা করার চেষ্টা করি। এদিকে বসকে আমি জানালাম যে বস, আমি ক্লায়েন্টকে নিয়ে অফিসে আসবো শীঘ্রই। তিনি আমাকে যেতে বললেন। কিন্তু মাসুদ ভাই, গভীর রাতের বিপদ যে আমার জন্য অপেক্ষা করতেছিল তা আমার জানা ছিল না। কথায় আছে না, গভীর রাতে কারো ফান্দে পড়ো না, বেরিয়ে আসতে পারবে না। রাতের বিপদগুলো সত্যি খুব ভয়ঙ্কর হয়, যা আমার জীবনে কালো অধ্যায় হয়ে এসেছিল। একটা সত্য কথা যে মানুষ কষ্টের পরে প্রশান্তি আসে, পাশাপাশি এটাও সত্য যে সুখের পরে দুঃখ আসে। আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টে রাত্রে ট্রেডিং করা হয়। অনেক বড় লটে 4-5টা এন্ট্রি ওপেন করার মাধ্যমে তার ফান্ড সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়। ক্লায়েন্ট সকালে এসব দেখে আমাকে আর কল না করে আমার অফিসে গাড়ি পাঠিয়ে দেন, সাথে 4-5 জন লোক। এর মধ্যে তার সহকারীও ছিল। তার সহকারী আগে আমাকে অনেক সম্মান দিত, কিন্তু আজকে তার কথা মনে হচ্ছে পচা ডিম আমার দিকে ছুঁড়ে মারছে। যাই হোক, তাদের সাথে আমি যাইতে বাধ্য হলাম। ক্লায়েন্টের অফিসের ছাদে আমাকে নেওয়া হলো। এর আগে আমাকে কখনোই সেখানে নেওয়া হয়নি। আমি ক্লায়েন্টকে বলি, আঙ্কেল কি হয়েছে, কোনো সমস্যা নাকি? আঙ্কেল মানে আমার ক্লায়েন্ট কোনো কথা না বলেই তার পায়ের জুতা খুলে আমার মুখের উপর সপাসপ কয়েকটা বাড়ি বসিয়ে দিলেন। তার আশপাশে সবাই খুব বাজে ভাষায় গালাগালি করতে লাগলো। আমি তো ভয়ে শেষ। মাসুদ ভাই, আমি একজন হাফেজ ও আলেম মানুষ। আমি কখনো কাউকে কষ্ট দেইনি, কারো ক্ষতি করিনি। আর এত বড় অপমান আমার জীবনে আসবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। আমি এতদিন আসমানে বাস করতাম, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে আমাকে জোর করে জমিনে নামানো হলো। আমি কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে বসে রইলাম। চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়তেছে। নিজেকে কিছুটা স্বাভাবিক করে পানি খেতে চাইলে তারা আমাকে পানি দেয়। একজন মুরব্বি টাইপের লোক আমার ক্লায়েন্টের মোবাইল আমার সামনে ধরেন এবং জানতে চান যে অ্যাকাউন্টের টাকা কই। আমি মোবাইলটা হাতে নিলাম এবং চেক করে দেখি ট্রেড করে সব লস করা। আমি এবার কিছুটা শক্ত হলাম এবং দৃঢ় কণ্ঠে বললাম, আপনি ট্রেড করে লস করে এর দায় আমার উপর চাপাচ্ছেন কেন? কথাটা পুরোপুরি শেষ হওয়ার আগেই আমার ক্লায়েন্টের একটা লাথি আমার পাজরে লাগলো। মুহূর্তে সবাই মিলে আমাকে এক প্রকার গণধোলাই দিলেন। আর গালাগাল যা শুনেছি তা বাপের জন্মেও কোনোদিন শুনিনি। মারধর করে আমাকে একটা চেয়ারে বসানো হলো। আমার সাদা পাঞ্জাবি জায়গায় জায়গায় লাল হয়ে গেল। আমি ক্লায়েন্টকে বললাম, আমাকে আর মারবেন না, কি হয়েছে আমাকে বুঝিয়ে বলুন। তখন তিনি আমাকে বললেন যে আমার অ্যাকাউন্ট রাত 12টার দিকে আমি চেক করে ঘুমোতে যাই। সব ঠিকই ছিল, কিন্তু সকালে উঠে দেখি ট্রেড করে লস করা। আমার মোবাইল কেউ ধরেও না। তাহলে এটা কিভাবে হলো? কিভাবে আমার $1,32,000 লস হয়ে গেল মাত্র 4-5টা ট্রেডে? আমি বললাম, আমাকে সময় দিন, আমি ব্রোকারের সাথে যোগাযোগ করে জানাচ্ছি। ব্রোকারের বসের সাথে যোগাযোগ করতে চেষ্টা করে ব্যর্থ হলাম। তিনি কল ধরলেন না। অনেকবার কল দিতে দিতে একবার ধরলেন। তাকে এসব কিছু খুলে বলি। তিনি সব কিছু অস্বীকার করেন এবং এসব ব্যাপারে বিরক্ত করতে মানা করেন। তিনি বলেন, ক্লায়েন্ট ট্রেড করে লস করেছে, এতে আমার কি করার আছে? আমার ক্লায়েন্ট ব্রোকারের বসের সাথে কথা বললে ব্রোকারের বস তাকে হুমকি দিয়ে বসেন। তিনি বলেন, বেশি বাড়াবাড়ি করলে তোর ব্যাংক অ্যাকাউন্টে ব্রোকারের নাম দিয়ে ডলার পাঠাবো, তখন মানি লন্ডারিংয়ের মামলায় ফেসে যাবি। থানায় যাবি, যা গিয়ে বল তুই ফরেক্স করিস, দেখি কি করতে পারিস, উল্টো তুই ফেসে যাবি। এরপরে বস কল কেটে দিলেন। ফেসে গেলাম আমি, বেচারা গরিব মানুষ। আমার ক্লায়েন্ট আমাকে কঠিনভাবে হুমকি দিলেন যে আমি তোর কথায় ফরেক্সে টাকা ঢুকাইছি, আমার টাকা তুই মেরে খাইছিস। আমি তোকে 3 মাস সময় দিলাম, যেভাবে পারিস আমাকে আমার টাকা বুঝিয়ে দিবি,
না হলে তোকে আর কেউ খুঁজে পাবে না ইত্যাদি হুমকি ধামকি দিয়ে ছেড়ে দিলেন। আমি এতটাই ভয় পাইছিলাম মাসুদ ভাই যে আমি আমার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। কি করব তা বুঝতে না পেরে এক বন্ধু দুবাই থাকে, সেও ট্রেডার, ফেসবুকে পরিচয়, তাকে সব কিছু খুলে বলি। সে দ্রুত আমাকে একটা ভিসা করে দেয় এবং 15 দিনের মধ্যে দুবাই নিয়ে যায়। আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সব কিছু ডিলিট করি। এরপরে কেউ আর আমাকে যোগাযোগ করতে পারেনি। আমি বর্তমানে একটি ব্রোকারে কর্মরত আছি দুবাইতে। মাসুদ ভাই, আমার জীবনে ঘটে যাওয়া লুকানো সত্য ঘটনা যা এতদিন কেউ জানতে পারেনি, তা আমি আপনার মাধ্যমে জনসাধারণের সামনে আনলাম। অনেকেই হয়তোবা ঘটনাটাকে মিথ্যা বলে উড়িয়ে দিতে চাইবেন। অনেকেই ভাববেন যে আমি হয়তো একটা বোকা মানুষ, অনেকেই ভাববেন যে আমি হয়তো লোভী মানুষ। কিন্তু মাসুদ ভাই, আর্নিং করতে কে না চায়? আমি তো আমার চেষ্টা দিয়ে, আমার পরিশ্রম দিয়ে আয় করতে চেয়েছি। কেউ যদি আমাকে প্রতারণা করে, কেউ যদি আমাকে ঠকায়, এখানে আমার কি করার আছে? আপনি কি কখনো ভেবেছেন যে ব্রোকারে আপনি আপনার অর্থ রাখছেন, বিশ্বাস করে আপনার ক্লায়েন্টের অর্থ রাখছেন, তা যদি সেই ব্রোকার মেরে দেয়, তখন আপনার এখানে অবস্থাটা কি হবে? দায়ভারটা আপনার না হলেও আপনার উপরেই বর্তায়, কারণ মানুষ আপনার কথাতেই বিনিয়োগ করে। আর এত বড় অ্যামাউন্ট একটা মানুষ কিভাবে সহ্য করছে সেটাও আপনি একবার ভেবে দেখবেন যে ওই লোকটাও তার জায়গায় রাইট ছিল। অনুরোধ করি, আমাকে কেউ বোকা, পাগল বা লোভী ভাববেন না। আমি সৎভাবে বিজনেস করতেছিলাম। এখন কেউ যদি প্রতারণা করে, সে দায়ভারটা তার উপর। দুবাইতে আসার পরে আমি অনেক কষ্ট করেছি। এখানে একটি জবের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, কিন্তু শেষ পর্যন্ত ঠাঁই হয়েছে একটি ব্রোকারের অফিসে। ভালোই আছি। এবং আমি আমার বাংলাদেশি সেই ব্রোকারের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছিলাম, বসের সাথে, কিন্তু বস যোগাযোগ রাখতেন না। আমি কল দিলে খুব বিরক্ত হতেন এবং তাকে আমি বারবার জিজ্ঞেস করেছি, বস ওই রাতে কী হয়েছিল? তার অ্যাকাউন্ট, এত বড় অ্যাকাউন্ট, সে নিজে ট্রেড করে নাই, তাহলে জিরো কীভাবে হলো? বস আমাকে সরাসরি বলেন, তিনিই ট্রেড করে জিরো করেছেন, এখানে কার কী করার আছে? ওই ক্লায়েন্টের সাথে কথা বলার মতো সাহস বা রুচি কোনোটাই আমার হয়নি, কারণ উনি আমাকে যেভাবে অপদস্থ করেছিলেন তাতে আমার রুচি নষ্ট হয়ে গেছে। আর ওনার যে ক্ষতি হয়েছে তাতে আমার সাহস হারিয়ে গেছে। কিন্তু আমি তার খোঁজ খবর রাখতাম। উনি 7-8 মাস পরে একটা স্ট্রোকের মাধ্যমে উনি মারা যান। যদিও বিষয়টা আমাকে খুব হতাশ করেছে যে মানুষটা সুস্থ সবল ছিল। জানি না এই টাকার শোকে তিনি মারা গেলেন নাকি অন্য কোনো কারণে মারা গেলেন, আমি জানি না। কিন্তু আমার ভিতরে একটা অনুশোচনা, একটা অপরাধবোধ এখনও কাজ করে। আমি এখনও নিজেকে ক্ষমা করতে পারিনি ওই ঘটনার পর থেকে। মাসুদ ভাই, মানুষ সবসময় চায় পজিটিভ কিছু করতে, কিন্তু আপনি পজিটিভ, কিন্তু আপনার চারপাশে এমন কিছু নেগেটিভ পাওয়ার আছে যেগুলো আপনাকে ধ্বংস করে দিবে। মাসুদ ভাই, আপনাকে একটা উদাহরণ দেই। যেমন ধরেন আপনি বাইক চালান, আপনি খুব ভালো বাইক রাইডিং করেন আমার জানা মতে। আপনি কাউকে অ্যাক্সিডেন্ট করবেন না, তারপরেও অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে। কেন? কারণ অন্য কেউ আপনার সাথে অ্যাক্সিডেন্ট করিয়ে দিতে পারে। ঠিক এমনই আমি হয়তো কারো একটি টাকাও মেরে খাইনি বা কোনোদিন খাবও না, কিন্তু আমার মাধ্যমে ঠিকই তারা প্রতারণা করে গেছে এবং যার দায়টা ইনডিরেক্টলি আমার উপরে এসে বর্তায়। আমি মাঝে মাঝে বাংলাদেশে আসি, কিন্তু বাংলাদেশের অনেক ফরেক্স কমিউনিটিতেও আমি আছি, সব কিছু দেখি, কিন্তু আর সাহস হয় না কারোর সাথে এই বিষয়ে কথা বলার, ফরেক্স নিয়ে কারোর সাথে আলোচনা করার। আমি আমার জীবনটা নিয়ে ভালোই আছি মাসুদ ভাই, ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। আর মাসুদ ভাই, অনেক ঘটনা আমি এড়িয়ে গেছি, কারণ মূল ঘটনা যেন আড়াল হয়ে না যায়। আপনি যদি কখনো দুবাই আসেন, আপনার ফেসবুকে একটা পোস্ট দিয়ে আসবেন, আমি আপনার সাথে সরাসরি সাক্ষাৎ করব ইনশাল্লাহ। ভালো থাকবেন। আবু হুরায়রা ভাই, এই ঘটনা যখন আমি পড়তেছি আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আসলে আপনি একটা পরিস্থিতির শিকার। শুধু আবু হুরায়রা ভাই যে পরিস্থিতির শিকার তা নয়, আমি যে সেই 2014 থেকে এই মার্কেট দেখতেছি, অনেক মানুষ এরকম নিজেরা ভালো করতে গিয়ে, অন্যের ভালো করতে গিয়ে তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। একবার একটা টিমের সাথে আমার পরিচয় হয়েছিল, যাদেরকে আমি বলেছিলাম যে আপনারা আমার সাথে কাজ করেন। তখন আমি টিকমিল ব্রোকারের সাথে কাজ করি, কিন্তু তাদের মধ্যে 2-1 জন ছিল খুব পণ্ডিত। তারা আমার কথায় রাজি না হয়ে তারা বেশি লাভের আশায় কোনো একটি ব্রোকারের সাথে তারা কন্ট্যাক্ট করে সেই ব্রোকারে বাংলাদেশে এনে তারা কাজ করবে, এরকম অনেক স্বপ্ন দেখে তারা যৌথভাবে সেখানে অনেক বড় একটা বিনিয়োগ করে। অ্যামাউন্টটা ঠিক বলতে পারবো না, তবে অ্যামাউন্টটা অনেক বড় ছিল। পাশাপাশি আরও অনেকের বিনিয়োগ করায়
কিন্তু দুঃখের বিষয় হলো তাদের একটা পেমেন্ট উইড্রল আসে নাই। পরবর্তীতে তাদের কয়েকজন এসে আমার কাছে অনেক কান্নাকাটি করেছিল। তো দেখুন, আমরা অনেক সময় অনেক ভুল ভ্রান্তি করি, যখন ক্ষতি হয় তখন এসে অনুশোচনা জাগে। কিন্তু আমরা কাজ করার আগে যাচাই বাছাই করে যাদের অভিজ্ঞতা আছে তাদের পরামর্শক্রমে ভালো একটি জায়গায় কাজ করলে কিন্তু ঝুঁকি অনেক কমে যায়। ঝুঁকি সব জায়গায় আছে। আমার ঝুঁকি আছে বিদায় কি আমি গাড়িতে উঠবো না, আমার অ্যাক্সিডেন্টের ভয় আছে বিদায় কি আমি মোটরসাইকেল চালাবো। কিন্তু আমাকে দক্ষ ড্রাইভার হতে হবে, আমাকে সতর্ক থাকতে হবে, আমার এটা মাথায় রাখতে হবে অন্য আরেকজন এসে আমাকে মেরে দিতে পারে, আমাকে সেফ জোনে চলতে হবে। ঠিক এরকম ফরেক্স মার্কেটটা প্রত্যেকটা জায়গায় আপনি এখানে বিপদে পড়তে পারেন, ধোকায় পড়তে পারেন, ক্ষতিগ্রস্ত হইতে পারেন। সেজন্য আপনার অভিজ্ঞতার বিকল্প নাই। আপনাকে সচেতন থাকতে হবে, যারা অভিজ্ঞ আছে তাদের পরামর্শ মেনে চলতে হবে। তাহলে আপনি হয়তো বা কিছুটা সেফ থাকবেন। সম্পূর্ণ সিকিউরিটি নিরাপত্তা দেওয়া সম্ভব না, তবে বড় বড় ক্ষতি যেন না হয় তার জন্য তো আপনি অবশ্যই পরামর্শ নিতেই পারেন, সেগুলো থেকে বাঁচতে পারেন। তো সম্মানিত ভিউয়ার, আমরা এ ধরনের ঘটনা আপনাদের সামনে আরও তুলে ধরব। আপনাদের সাড়া পেলে আপনারা প্রচুর লাইক করবেন, তাহলে আমরা উৎসাহ পাব। আপনারা কমেন্টসে আপনাদের মতামত প্রকাশ করবেন, আরও কিভাবে আমরা এই অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে তুলতে পারি বিভিন্ন পরামর্শ আমাদেরকে দিবেন। ভিডিওটাকে সকল ট্রেডারের মাঝে ছড়িয়ে দিন, যেন সব ট্রেডাররা সাবধান হতে পারে। কারণ একটা মানুষের জীবন কিভাবে ধ্বংস হয়ে যায় তা কিন্তু আমরা এই ঘটনার মাধ্যমে জেনেছি। তো আমরা যদি এরকম আরও অনেক ঘটনা সবার সামনে আনতে পারি, তাহলে আমাদের ট্রেডাররা আরও অনেক সতর্ক হতে পারবে, আরও অনেক সচেতনতার সাথে কাজ করতে পারবে। তারা অন্তত বড় বড় ক্ষতির হাত থেকে বাঁচতে পারবে এসব ঘটনা শুনে। তো আর কিছু বলবো না। ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে একটি কমেন্টস করে যাবেন। আর ফরেক্স স্কুল বিডি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ঘটনা শোনার জন্য। পাশাপাশি আমরা বিভিন্ন এডুকেশনাল টিউটোরিয়াল কিন্তু পাবলিশ করি, বিভিন্ন ফরেক্স টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি। সব কিছু কিন্তু আপনাদেরকে ঘিরেই আয়োজন। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমি আমাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সেখানে যুক্ত হবেন। এছাড়া আমরা আমাদের ইমেলটি ডিসক্রিপশনের একদম প্রথমে দিয়ে দিব এবং ফার্স্ট কমেন্টেও দিয়ে দিব। আপনার ঘটনাটি আমাদেরকে ইমেল করে জানান, আমরা তা আমাদের চ্যানেলে এভাবে প্রচার করব। তো ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। হ্যাপি ট্রেডিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।